হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাশিবিজ্ঞান অধ্যায়ের ক্লাস 10-এর 26.1 নম্বর লেসনের 10 থেকে করবো। আগের দিন 8-9 হয়ে গেছিলো, আজকে আমরা 10-এর দাগ থেকে অঙ্ক শুরু করবো। 10-এর দাগে বলা আছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান কত। মানে যৌগিক গড় 24 দেওয়া আছে, এবার কোন প্রক্রিয়াতে করতে বলেছে এখানে বলা নেই, তাহলে সব থেকে সহজ হচ্ছে প্রত্যক্ষ প্রক্রিয়া। তাহলে আমরা 10-এরটা প্রত্যক্ষ প্রক্রিয়াতে করে ফেলি। ঠিক এখানে যেরকম শ্রেণী সীমানা এখানে যেরকম শ্রেণী সীমানা ছাত্র সংখ্যা দেওয়া আছে, আমরা এগুলো ফটাফট লিখে নেব। 0 থেকে 10 আমরা এগুলো লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের কী বার করতে হয়? শ্রেণী মধ্যক। আমাদের লাগে হচ্ছে শ্রেণী মধ্যক, একে আমরা বলি xi। ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা এখানে বলি fi, আর শ্রেণী মধ্যক আমরা বলি xi। এবার শ্রেণীর মধ্যে কীরকম বলেছিলাম, কী বার করার নিয়ম কি? শ্রেণী সীমানা নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা এই দুখানে যোগ করে তার হাফ 2 দিয়ে ভাগ। তাহলে 0 আর 10 যোগ করলে 10, 10 হাফ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, তার অর্ধেক করলে 30 হাফ করলে কত হয়? 15, 20 আর 30 যোগ করলে 50, আর হাফ করলে কত হয়? 25। সবগুলো যোগ করে বার না করে করলেও হবে। এবার এখান থেকে এইগুলো আমরা কত বাড়ছে? 10 বাড়ছে, এখান থেকে এটা 10 বাড়ছে, এরপর এটা 10ই বাড়বে, তারপর একটা 10ই বাড়বে 45। কেন বাড়বে? কারণ এখানে সবগুলো শ্রেণী সীমানা 10, 20, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, মানে এখানে যেরকম শেষ শুরু তেমনি এখানেও এরকম শেষ শুরু আছে বলে এখানে এক সেম গ্যাপে বাড়বে আর কি। এবার লাগবে আমাদের এফআই এক্সআই। এফআই এক্সআই বার করবো কীভাবে আমরা? এই যে এক্সআই মানে হচ্ছে 5 আর এফআই মানে হচ্ছে 15, তো গুণ করো 5 15 এটা 75, 15 20 গুণ করলে 15 দুগুণে 30, 300, 25 আর 35 গুণ করলে কত হয়? 25 35 700, 875, 35-এর পি গুণ করলে হবে 35 পি, 45 হয় 450। এবার আমরা বার করব সামেশান এফআই এক্সআই, মানে এইগুলো সমষ্টি। 35 পি তো একটা আলাদা সংখ্যা, মানে আলাদা রাশির মধ্যে পড়ছে, তাই এটা আলাদা থাকবে, প্লাস বাকি এই যে 75, 300, 875, 450 এইগুলো যোগ করব। 5 আর 5 যোগ করলে 10, 0 হাত থাকে 1, 5 আর 1 6, 6 12 13, 7 30, 20 0 হাত থাকে 2, 6 4 দিয়ে 6, 6 3 9, 9 আর 8 17, তাহলে যোগ করলে 1700। এবার আমরা ছাত্র সংখ্যা এটাকে আমরা যোগ করে নেব, সামেশান এফআই যোগ করলে কত হবে? এখানে পি পড়ে থাকবে, পি প্লাস 5 আর 5 10 0 হাত থাকে 1, 2 3 দিয়ে 5, 6 7 আর 1 8, মানে যোগ করলে হচ্ছে 80। অতএব নির্ণেয়, যেহেতু কোনো প্রক্রিয়ায় বলে না, এখানে কোনো প্রক্রিয়া লিখব না, নির্ণেয় গড় সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। এবার নির্ণেয় গড়, এই গড়ের মানটাই বইয়ে কত বলে দেওয়া আছে? যে গড়ের মানটাই বইয়ে বলে দেওয়া আছে 24, তাহলে আমরা এখানে লিখব নির্ণেয় গড় সমান সমান 24 সামেশান এফআই এক্সআই বার হয়েছে আমাদের কত? 35 পি যোগ 1700 বাই এফআই কত বার হয়েছে? পি যোগ আমাদের 80। আমাদের এটা কোনাকাটি গুণ করতে হবে, বা 24 দিয়ে গুণ করলে এটা হবে 24 পি প্লাস 24কে 80 দিয়ে গুণ করলে 8 0 0, 4 8 32, 2 হাত থেকে 3, 16 আর 3 19, এটা সমান সমান 35 পি যোগ 1700। তাহলে বা এবার পিগুলো এক দিকে করে সংখ্যাটা এক দিকে করি, সংখ্যা এক দিকে 1720 মাইনাস 1700 সমান সমান এটা হবে 35 পি, এই পিটা ওদিকে নিয়ে গেলে বিয়োগ 24 পি, বা বিয়োগের কথা হবে 20 আর 2 220 সমান সমান এই দুটো বিয়োগ করলে হবে 11 পি, তাহলে 11 দিয়ে কাটা যাবে, 11 দুগুণে 22 0, বা পি সমান সমান 20। তাহলে উত্তরে বইয়ে পি এর মান চেয়েছে, পি এর মান 20, এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। এবার আমরা 11 দাগের অঙ্কটা করব। 11 দাগে বলা আছে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের তার তালিকা দেখি এবং গড় নির্ণয় করি। এবার এখানে একটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, যেমন 10-এর দাগে অঙ্ক ছিল 0 থেকে 10, তারপরে ছিল 10 থেকে 20, মানে এখানে 10 শেষ এখানে 10 শুরু, 20 শেষ 20 শুরু। কিন্তু 11 দাগে আছে 30 থেকে 34, শেষ হচ্ছে 34 দিয়ে কিন্তু পরের শ্রেণী শুরু হচ্ছে 35 দিয়ে, 39 দিয়ে শেষ কিন্তু পরের শ্রেণী শুরু হচ্ছে 40 দিয়ে, ঠিক নেই, মানে একটা শ্রেণীর শেষ এবং পরের শ্রেণীর শুরু একই থাকতে হবে, নাহলে অঙ্ক সমস্যা হবে, অঙ্ক হবে না। তাহলে এখানে কীভাবে করতে হবে? এখানে বয়স দেওয়া আছে, শ্রেণী সীমানা যখন আমরা বার করব এর থেকে 0.5 কম, মানে আমরা কি লিখব 29.5
থেকে 34.5, মানে এর 0.5 ঘর কম, 0.5 ঘর বেশি। ঠিক তেমনি এটা হবে কত, 34.5 মাইনাস 39.5, মানে 0.5 ঘর কম, 0.5 ঘর বেশি। এখানে কী হবে, আচ্ছা 40 আমরা লিখবো 39.5 থেকে 44.5। তাহলে কি হবে, এই যে এর যেটা শেষ সেটা এর শুরু হচ্ছে, এর যেটা শেষ সেটা এর শুরু হচ্ছে। তাহলে আমাদের অঙ্কটা এইভাবে করতে হবে, তাহলে অঙ্কটা হবে না। 5 থেকে 49.5, এখানে কী হবে 49.5 থেকে 54.5, এটা হবে 54.5 থেকে 59.5। এবার আমাদের দেওয়া আছে কত, রোগীর সংখ্যা। এখানে আমরা লিখে দেবো যে রোগীর সংখ্যা, একে আমরা বলবো FI, মানে পরিসংখ্যা আর কি। রোগীর সংখ্যা বইয়ে দেওয়া আছে 10, 12, 15, 6, 4, 3। এবার বার করবো আমরা শ্রেণী মধ্য, সেটা শ্রেণী মধ্যক বার করবো কীভাবে, এক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যক, একে আমরা বলবো হচ্ছে XI। শ্রেণী মধ্যক বার করবো কীভাবে, এই যে শ্রেণী সীমানা, এটা এই দুটো যোগ করলেও তার অর্ধেক করলেও হবে, এই দুটো যোগ করলেও যা হবে, এই দুখানে যোগ করলেও সে একই হবে। তাহলে এই দুটো যোগ করার সুবিধা, 30, 34 যোগ করলে হবে আমার কত, 62, 64 হাফ করলে কত হবে 32। এখানে কত হবে, এই দুটো যোগ করলে হবে 74, তার হাফ করলে কত হবে 37। আর যোগ করার দরকার নেই, কারণ কেন যোগ করবো না, এখানে যেটা শেষ ছিল সেটা এখানে শুরু, এর শেষ এর শুরু, তার মানে এগুলো একই ধাপে আছে, মানে একই সিস্টেমে আছে, একটা নির্দিষ্ট অন্তরেই গ্যাপ আছে। তাহলে এক্ষেত্রেও গ্যাপটা একটা নির্দিষ্ট অন্তরেই হবে। 32 থেকে 37 5 যোগ করলে, এর থেকে 5 যোগ কত 42, এর থেকে 5 যোগ 47, এর থেকে 5 যোগ 37 5 52, এর থেকে 5 যোগ কত হবে 57। এবার আমরা বার করব যে FI XI, মানে এই FI আর XI আমাদের কত করতে হবে, গুণ করতে হবে। যখনই গুণ করবো 32 গুণ 32 10 গুণ করলে 320। তারপরে আমরা গুণ করবো 72 আর 37, ওইটা গুণ করলে হবে 444। তারপরে আমরা গুণ করবো যে 15 আর হচ্ছে আমাদের 42, 15 42 গুণ করলে হবে 630। এগুলো তোমরা রাফে গুণ করে নেবে, আমি এমনি ফোনে ক্যালকুলেটারে গুণ করে আমি করে দিচ্ছি। এটা গুণ করলে কত হবে, এটা 6 গুণ 47, মানে 282। এটা 4 দুগুণে 8, 4 পাঁচা 20, এটা 3 21 1 হাত থাকে 2, 5 থেকে 15, 16, 17। ব্যাস। এবার আমরা করব যে সামেশান FI XI, মানে এগুলো সমষ্টি, মানে এগুলো যোগ যোগ করলে কত হবে, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 4 15, 15 5 হাতে থাকে 1, 7 আর 1 8, আর একটা 16, 16 আর 3 19, 19 আর 4 23, 23 আর 2 25, 5 হাতে থাকে 2, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 6 16 আর 4 20। এটা হলো যোগ করে 2055। আর এখানে বার করব যে সামেশান FI, এটা কত হবে, 4 আর 3 7 আর 6 13, 13 আর 15 28, 28 আর 12 40, 40 আর 10 হচ্ছে 50। অতএব নির্ণেয় গড়, আমি যেটা প্রত্যক্ষ প্রক্রিয়াতে করছি, নামটা উল্লেখ করলাম না, কারণ এখানে কোনো প্রক্রিয়া বলেনি, তাই এখানে প্রক্রিয়ার নাম আমি লিখলাম না। কিন্তু আমরা অঙ্কটা প্রত্যক্ষ প্রক্রিয়াতেই করছি, কারণ সুবিধা হয়, প্রত্যক্ষ প্রক্রিয়াতে সহজ হয়। সামেশান F1 X1 কত হয় 2055 বাই সামেশান F হয় কত 50। এবার এটা কাটাকাটি করতে হবে, 5 দিয়ে কাটলে 5 10 50, 5 4 20, 5 1 5, 5 1 5, মানে 411 বাই 10। একের পর একটা শূন্য, দশমিক একটা ডান দিক থেকে 1 ঘর আগে হবে, মানে 41.1। এই অঙ্কের এইটা হচ্ছে উত্তর।